হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, এই ভিডিওতে আমি ডিসকাস করব ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক, যে ডিপার্টমেন্টকে তোমার বলা হয় পিএস অ্যান্ড পিএম, প্ল্যানিং স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম মনিটরিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাদের কোয়ারি ছিল যে এই ডিপার্টমেন্টে কাজকর্ম কেমন হয়, এই ডিপার্টমেন্টে প্রমোশন কেমন হয়, পোস্টিং কোথায় হয়, ওয়ার্ক প্রোফাইল সম্পর্কে ডিসকাস করব, আর ভ্যাকান্সি হঠাৎ করে পিএসসি বাড়িয়ে দিল কেন সেটাও ডিসকাস করব। দেখো, তার আগে বলে রাখি যে এই যে ডিপার্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট, এটা পুরোটাই তোমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এর কন্ট্রোলে থাকে ডিপার্টমেন্টটা। তো এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কলকাতা, HC7, সেক্টর 3, বিধাননগর, সরলে, কলকাতা 106। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিনিস্টার অফ স্টেট, তোমার তার হেডকোয়ার্টার, ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার অ্যাকচুয়ালি। আর এমআইসি এই ডিপার্টমেন্টের আছেন তোমার মিনিস্টার ইনচার্জ আছেন শ্রীমতী মমতা ব্যানার্জি, আমাদের অনারেবল চিফ মিনিস্টার। আর মিনিস্টার অফ স্টেট আছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। তোমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন ডক্টর মনোজ পান্ত আইএস, তিনি অ্যাডিশনাল চার্জে আছেন। এবার বলবো যে ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আর প্লাস তোমার কাজকর্ম ওয়ার্ক প্রোফাইল সম্পর্কে বলবো, প্রমোশন স্কোপ কেমন সেটাও ডিসকাস করব। এক 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 করে বলছি। ভ্যাকান্সির দিকে যদি তাকাই, তারপর আমরা দেখব যে 2016 যখন পিএসসি হয়েছিল তখন এই ডিপার্টমেন্টে ভ্যাকান্সি পুরো নীল ছিল, একটা ভ্যাকান্সিও নেয়নি, জুনিয়র ইঞ্জিনিয়ার নেয়নি এই ডিপার্টমেন্ট। ঠিক আছে। আর 2017 পিএসসি মানে 2018 তোমার যে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেখানে তোমার এই ডিপার্টমেন্টে নিয়েছিল 28টা, 28 নাম্বার অফ জুনিয়র ইঞ্জিনিয়ার। তোমার 2022-এর নোটিফিকেশন তোমাদের যেটা রিক্রুটমেন্ট হতে চলেছে, সেখানেও তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার নিতে চলেছে হঠাৎ করে এক লাফে, ফাইভ টাইমস, প্রায় 134টা জুনিয়র ইঞ্জিনিয়ার নিতে চলেছে। পিডাব্লিউডিতে তোমার নিতে চলেছে 132, কিন্তু এই ডিপার্টমেন্ট নিতে চলেছে প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট 134। পিডাব্লিউডি থেকে বেশি ভ্যাকান্সি নিতে চলেছে কেন, সে সম্পর্কে ডিসকাস করব। এবার দেখো, এখন 34টার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে 53টা, ওবিসি এতে আছে 17টা, ওবিসি বি আছে 10টা, এসসিতে 35, এসটিতে হচ্ছে 12, আর পিএইচ এতে হচ্ছে 7। এগুলো ডিসকাস করব। এবার তোমার যেটা বলবো সেটা হচ্ছে যে এর যে ডিপার্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম মনিটরিং ডিপার্টমেন্ট, এটা কন্ট্রোল অফ ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কন্ট্রোলে পুরোপুরি এই ডিপার্টমেন্টটা। ঠিক আছে। এই ডিপার্টমেন্টে তোমার প্ল্যানিং, বুঝতেই পারছো যে প্ল্যানিং কাজের নাম, ডিপার্টমেন্টের নাম প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক, মানে এরকম নয় যে শুধু প্ল্যানিংই করে যাবে। এরা তোমার কাজকর্ম করে থাকে, এখানকার যে জুনিয়র ইঞ্জিনিয়াররা থাকে তারা সাইট কাজও করে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ অফিস ওয়ার্ক তো বেশি থাকে। তো এটা বলবো যে অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, তোমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে থাকে যে প্ল্যানিং ডিপার্টমেন্ট, তোমার তার হেডকোয়ার্টারে যিনি থেকে থাকেন তাকে বলা হয় ডিপিএলও। ঠিক আছে। এবার সেই হিসাবে তোমাকে বলবো যে ডিপিএলও আন্ডার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার, তোমার সেই ডিপার্টমেন্টটা তোমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজন করে থাকে, আর তার আন্ডারে তোমার এসেই থাকে বা জুনিয়র ইঞ্জিনিয়ার থাকে। ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল বা জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপিসি, ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেলের জুনিয়র ইঞ্জিনিয়ার তোমার। ঠিক আছে। এবার দেখো, এখানে ইম্পর্টেন্ট যেসব স্কিমগুলো হয় তার মধ্যে তোমার আছে এমপিএলএডিএস, মানে মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট, মানে এটা এমপি ফান্ড, বুঝতে পারছো, প্রত্যেক বছর প্রত্যেকটা এমপি 5 কোটি টাকা পায় তার লোকসভা এরিয়াতে কাজ করার জন্য। তারপরে তোমার আসছে এটা বিইউপি, মানে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, মানে তোমার এমএলএরা। ঠিক আছে। এমএলএরা তোমার যে টাকা পায় সেই ফান্ডটা তোমার এই ডিপার্টমেন্টের থ্রুতে, কন্ট্রোল অফ ডিএম এর থ্রুতে সেটা কিন্তু তোমার এক্সিকিউশন হয়। আছে জেএপি, তোমার যেখানে জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান আছে, এসএসপিএইচডি,
মানে স্ট্রেংথেনিং স্টেট প্ল্যান ফর হিউম্যান ডেভেলপমেন্ট, ইভলিউশন অফ স্টেট প্রজেক্ট, এই কটা স্কিম এর মধ্যে পড়ছে তোমার। এবার তার মধ্যে আরেকটা আছে যেটা হচ্ছে বিএডিপি, মানে প্রপোজ বাই বিডিও, যেসব তোমার প্রজেক্টগুলো দেয়, and approved by BADP cell, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে। এগুলো ডিসকাস করব। আগে যেমন প্ল্যানিং এন্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার যে কটা থাকতো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, তারা কিন্তু তোমার এই যে বললাম তোমার ডিপিএলও তার আন্ডারে থাকতো, প্লাস ডিপিএলওটা হচ্ছে তোমার ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ পোস্ট, তোমার বিডিওর একটু উপরে আর এসডিওর নিচে, অ্যাজ লাইক ডিএমডিসি, হ্যাঁ, ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর যে পোস্টটা আছে তার সমতুল্য ডিপিএলও এই পোস্টটা বলে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে একজন করে থাকেন, ঠিক আছে। ওর আন্ডারে জেনারেলি পোস্টিং হয়, প্লাস তোমার কি কি কাজকর্ম করতে হয়, তো স্কিমগুলো তো বললাম, তার সঙ্গে সঙ্গে দেখো ডিসকাস করব যে রিপোর্ট তোমার সাবমিট করতে হয়। যেসব জুনিয়র ইঞ্জিনিয়ার গুলো থাকে, জুনিয়র ইঞ্জিনিয়ার তো টেকনিক্যাল পার্সন, তো উনি ভালো বুঝবেন যে তার রিপোর্টগুলো তোমার রিপোর্ট সাবমিট করতে হয় ডিপিএলও ডিপার্টমেন্টটাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ অন দ্য প্রোগ্রেস অফ দ্য ওয়ার্ক বাই সেভারাল ডিপার্টমেন্ট। শুধু ওই ডিপার্টমেন্ট সেটা নয়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন ডিপার্টমেন্টে যে কাজকর্মগুলো চলে, যেমন পিডাব্লিউডি, আইএনডাব্লিউডি ইরিগেশন ওয়াটার ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট, পিএনআরটি, পিএইচই, ওয়াটার ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এইসব দপ্তরে যে কাজগুলো কর্মগুলো চলে তার প্রোগ্রেস কত পার্সেন্ট হলো সেই রিপোর্টটা কিন্তু তোমার রেডি করতে হয়। আরেকটা যেটা করতে হয় সেটা হচ্ছে পিসিআর, মানে প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট। একটা প্রজেক্ট 100% কমপ্লিট হয়ে গেলে তার একটা কমপ্লিশন সার্টিফিকেট দিয়ে সেই ডিপার্টমেন্টের হেড, যিনি এক্সিকিউটিভ, তিনি বলে দিবেন যে কাজটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো এই রিপোর্টগুলো তাদের রেডি করতে হয়, এটা টেকনিক্যাল পার্সন, তার জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ লেগে থাকে। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমার ওই প্ল্যানিং ডিপার্টমেন্ট যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান অ্যান্ড 5 year প্ল্যান আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য স্টেট প্ল্যানিং বোর্ড অ্যান্ড ইন কনসালটেশন উইথ আদার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো যেসব স্কিমগুলো বললাম সেসব স্কিমে কাজ করে থাকে, সে তার সঙ্গে সঙ্গে তোমার কনসালটেট করে অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে, সেই হিসেবে তোমার কাজকর্ম করে থাকে। তো প্ল্যানিং ডিপার্টমেন্টগুলো তোমাকে যেসব ডিপার্টমেন্টগুলো কাজকর্ম করে থাকে, দ্য ডিপার্টমেন্ট ইজ অলসো দ্য নোডাল এজেন্সি অফ স্টেট লেভেল ফর এমপিএলএডিএস, মানে স্টেট লেভেল থেকে যে ফান্ডগুলো তোমার ওই মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য দেয়, সেগুলো কাজকর্ম করবে। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প ফান্ডের টাকা সেখানে ইউটিলাইজ হবে, জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান সেখানে ইউটিলাইজ হবে, এসব কাজকর্মগুলো কিন্তু তোমার করে থাকে। এবার সেই হিসাবে তোমার যদি ডিস্ট্রিক্টে অনলি যদি পোস্টিং হয়, তো সেক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার যে লাস্ট ইয়ার 28 নিয়েছে সেটা ঠিকঠাক নিয়েছে, ঠিক আছে। এবার 134টা জুনিয়র ইঞ্জিনিয়ার নিচ্ছে, তার কারণটা মানে তার কারণটা আমি বলি যে ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন যেটা আছে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন, হ্যাঁ, তার হেড বললাম ডিপিএলও ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা করে পোস্ট থাকে সেটা, তার আন্ডারে এসএই জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেল তোমার এসএই বা জুনিয়র ইঞ্জিনিয়ার থাকে, ঠিক আছে। স্কিম ডিফারেন্ট সেল বললাম এমপিএলএডিএস, বিইউপি, বিএডিপি, সিএমআরও। সিএমআরওটা হচ্ছে কমপ্লেন্ট অ্যান্ড প্রবলেম রিসিভ দ্য অনারেবল চিফ মিনিস্টার, যেসব প্রবলেমগুলো আসে সেগুলো তোমার এখানে তোমার আবার করতে হয়, মানে রিসিভ করে সেটা রিপোর্ট রেডি করতে হয়, ঠিক আছে, যে কি কি কমপ্লেন এসছে। এবার ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন তোমার যে কাজকর্মগুলো করে থাকে তার প্রথমে বলি 1 নম্বর হচ্ছে দ্য প্রিপেয়ারিং শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম প্ল্যান, ঠিক আছে, ফর দ্য কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট। ধরো সাপোজ
অ্যানুয়াল, মানে সে 1 বছর হতে পারবে, আগামী 5 বছরে কি প্ল্যানিং, ডেভেলপমেন্ট প্ল্যানিং, তার একটা স্কিম রেডি করে। 2 নম্বর, তার একটা কাজ হচ্ছে অ্যাক্ট অ্যাজ নোডাল ডিপার্টমেন্ট ফর ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং অফ, যে সব স্কিমগুলো বললাম, এমপিএলএ, ডিএস, বিইউপি, বিএডিপি, সিএমআরও, ঠিক আছে, এসবগুলো। অ্যান্ড পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি প্রজেক্ট এর জন্য হয় 20 পয়েন্ট মেম্বার্স, এইসব কাজকর্মগুলো করে থাকে। 3 নম্বর, তোমার ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন যে কাজটা করে থাকে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ক অফ ডিফারেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো কোঅর্ডিনেশন যেহেতু বলছে যে অন্যান্য ডিপার্টমেন্টের তোমার কাজগুলো, ডাটা ইনপুট করতে হয়, তার প্রোগ্রেস অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লিশন রিপোর্ট রেডি করতে হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেসব ডিপার্টমেন্ট গুলো আছে তাদের, ঠিক আছে। এবার চলে আসি, দেখো এখানে পর্যন্ত তো ঠিক ছিল। এবার যেটা হচ্ছে তোমার ব্লক প্ল্যানিং সেল বলে একটা সেল আছে, যেখানে তোমার ওখানে জুনিয়র ইঞ্জিনিয়ার তোমার থাকে, যেটা আগে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি সেটা রিক্রুটমেন্ট করতো। সেটা যেমন নির্মাণ সহায়ক রিক্রুটমেন্ট হয়, তার থ্রুতে সহায়ক আরো কি কি সব পোস্টগুলো থাকে ডিস্ট্রিক্ট লেভেলের, এটা পুরো ডিএম এর হাতে থাকতো। তো সেই হিসাবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ওখানে জুনিয়র ইঞ্জিনিয়ার নিত ব্লক প্ল্যানিং কমিটি। কিন্তু এবার থেকে কিন্তু তোমার ডিস্ট্রিক্ট লেভেল যে পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট গুলো বেরিয়েছে, তোমরা ওখানে দেখবে ওখানে বিপি কোনো পোস্ট নেই, ব্লক প্ল্যানিং কমিটির কোনো জুনিয়র ইঞ্জিনিয়ার কোনো পোস্ট নেই ওখানে, ঠিক আছে, বা সেই কোনো পোস্ট নেই। এটা কিন্তু পিএসসি থ্রুতে রিক্রুটমেন্ট হতে চলেছে, ঠিক আছে। তো তার জন্য প্রত্যেকটা ব্লকে যে প্ল্যানিং, ব্লক প্ল্যানিং কমিটিতে জুনিয়র ইঞ্জিনিয়ার তোমার ভ্যাকান্ট আছে, অনেক ভ্যাকান্ট আছে, অনেকদিন রিক্রুটমেন্ট নেই, তো সেটা এবার পিএসসি থ্রু দিয়ে দিচ্ছে। তো তার জন্য তোমাদের পোস্টিং ডিস্ট্রিক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেল অ্যাজ ওয়েল অ্যাজ ব্লক প্ল্যানিং সেল, যে কোনো সেলে তোমাদের পোস্টিং হতে পারে। তো এখানে বলে রাখি, ব্লক প্ল্যানিং সেলে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার প্রত্যেকটা ব্লকে একটা করে থাকে, ঠিক আছে, ব্লক প্ল্যানিং কমিটি, ঠিক আছে। টেকনিক্যাল হেড ডিপিএলও তো বললাম, এবার অফিসে হেড কিন্তু বিডিও। এবার এখানে তোমার জানতে হবে যে ব্লক প্ল্যানিং সেলে তোমাদের যখন পোস্টিং হবে, এটা বিডিও অফিসে, তোমরা জানো যে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ওনার ইঞ্জিনিয়ারিং, ওনাদের 4টে ডিপার্টমেন্ট থাকে। একটা হচ্ছে বিপিসি ব্লক প্ল্যানিং সেল, একটা আছে আরডব্লিউপি রুরাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, যেটা পিএনআরডি ডিপার্টমেন্টের একটা পার্ট। পিএনআরডি ডিপার্টমেন্ট যারা চুজ করবে তারা অনেক সময় ব্লকে পোস্টিং হয় আরডব্লিউপি তে। আর একটা যে দপ্তর আছে ব্লকে, সেটা হচ্ছে ডব্লিউআইআরডিডি ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আর লাস্ট যেটা হচ্ছে রুরাল ওয়াটার সাপ্লাই, এটা পিএইচই ডিপার্টমেন্ট, ঠিক আছে। এই যে বিপিসি যে ব্লক প্ল্যানিং সেল, এখানে যে জুনিয়র ইঞ্জিনিয়ারটা তোমার থাকে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু আগে রিক্রুটমেন্ট হতো, কিন্তু এবার কিন্তু তোমার পিএসসি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তোমার এখানে যে 4টে ডিপার্টমেন্ট বললাম, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা ব্লকে থাকে, সেই 4টে ডিপার্টমেন্ট কিন্তু ইকুয়ালি কাজ ডিস্ট্রিবিউট করে দেয় বিডিও। তাদের হেড হচ্ছে তো বিডিও, তোমার ব্লক ডেভেলপমেন্ট অফিসার। বিডিও এখানে কিন্তু 3টে রোল প্লে করে। তো যখন তোমার ওয়াটার সাপ্লাই স্কিম গুলো আসবে, সেক্ষেত্রে যেহেতু আরডব্লিউএস এক্সপার্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, তো ওকে ওগুলো দেওয়া হয়। কিন্তু এরকম নয় যে ওয়ার্ক প্রেশার হলে দেখা যাচ্ছে ওর কাজ ডব্লিউআরআইডিডিও করে দিচ্ছে, ঠিক আছে। এরকম নয় যে তোমার কাজটা 4টে জুনিয়র ইঞ্জিনিয়ারকে ইকুয়ালি জেনারেলি বিডিও ভাগ করে দেয়। তো সেক্ষেত্রে বুঝতে পারছো যে প্ল্যানিং সেটা তুমি পোস্টিং মানে এরকম নয় যে তুমি শুধু অফিস ওয়ার্ক করবে, তোমাকে কাজও করতে হবে সাইডে, কাজ টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ নন টেকনিক্যাল কাজও করতে হবে তোমাকে যখন তুমি ব্লকে পোস্টিং হবে তোমার, ঠিক আছে। এবার বলে রাখি, দেখো বিডিও যখন তোমার 3টে রোল প্লে করে ব্লকে, ঠিক আছে। কিরকম, যখন বিডিও তোমার ব্লক ডেভেলপমেন্ট অফিসার তো জানোই তোমরা বিডিও, আর এক্সিকিউটিভ অফিসার কখন হবে, যখন তোমার হেড অফ দ্য পঞ্চায়েত সমিতি, তখন সেই এক্সিকিউটিভ অফিসার। প্রোগ্রাম অফিসার তোমার বিডিও কখন হবে,
যখন তোমার হেড অফ দা এনআরজিএস টিমের যখন হেড হবে তখন প্রোগ্রাম অফিসার। তবে এখানে বলেছে যে যে ওয়ার্ক প্রোফাইল যদি বলি, অল জুনিয়র ইঞ্জিনিয়ার, এই যে 4টে জুনিয়র ইঞ্জিনিয়ার বললাম, 4টে দপ্তর যে বিডিও অফিসে তোমার থাকবে, তো সেখানে সেম ওয়ার্ক প্রোফাইল তোমাদের চারজনেরই, ঠিক আছে। তোমার কি করতে হবে, স্মল বিল্ডিং যেমন এসিআর, এডাব্লিউসি। এসিআর হচ্ছে অ্যাডিশনাল ক্লাসরুম, এডাব্লিউসি অঙ্গনওয়াড়ি সেন্টার, রোডস বিটুমিনাস অ্যান্ড কনক্রিট বোথ, স্মল কালভার্ট, ড্রেন করতে হতে পারে, সে পিসিসি হোক বা আরসিসি হোক, হাই মাস্ট লাইট, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, সজল ধারা সিডাব্লিউপি তোমরা জানো, টিউবওয়েল স্মল আর লার্জ যে ডিপ টিউবওয়েল। তোমরা দেখবে এইসব কাজকর্মগুলো কিন্তু করতে হয়। আর এগুলো ইকুয়ালি কিন্তু 4টে জুনিয়র ইঞ্জিনিয়ারকে বিডিও ভাগ করে দেয়, ঠিক আছে। তার পাশাপাশি টেকনিক্যালের পাশাপাশি তোমাদের কিছু নন টেকনিক্যাল কাজকর্ম করতে হতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে যে ইলেকশন রিলেটেড তোমাকে ওয়ার্ক করতে হবে। ইলেকশনের সময় বিডিও তোমাদের ইলেকশনে কাজ দিবে। সেন্সাস অফ 10 ইয়ার্স, তোমার সেন্সাসটা তোমাদের কালেক্ট করতে হবে 10 ইয়ার্স পর পর। এন আর ইজি এ জব কার্ড ভেরিফিকেশন তোমাদের করতে হতে পারে। পিএমএওয়াই ভেরিফিকেশন মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেসব ঘরবাড়িগুলো হচ্ছে তার ভেরিফিকেশন তোমাদেরকে করে তার রিপোর্ট প্রডিউস করতে হবে বিডিওকে, ঠিক আছে। তো বুঝতে পারলে যে তোমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ার যখন তুমি পোস্টিং পাবে সব ডিপার্টমেন্টে, তখন তোমাকে কিন্তু টেকনিক্যাল নন টেকনিক্যাল বোথ কাজ করতে হতে পারে। তোমার যদি ডিস্ট্রিক্ট লেভেলে পোস্টিং হয় সেক্ষেত্রেও তোমাকে নন টেকনিক্যাল কাজ করতে হবে। তোমার ব্লকে যদি পোস্টিং হয় সেক্ষেত্রে তোমার নন টেকনিক্যাল কাজ করতে হবে। টেকনিক্যাল কাজ তো করছোই, তুমি প্ল্যানিং অ্যাজ ওয়েল অ্যাজ তোমার তার মনিটরিং, হুম, তোমার সবটাই তোমাকে করতে হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে তোমার এইসব ডিপার্টমেন্ট যখন তুমি দেবে, 134টা জুনিয়র ইঞ্জিনিয়ার নিচ্ছে ঠিকই, কিন্তু এর প্রমোশন স্কোপ কিন্তু খুব একটা যে ভালো সেটা বলবো না, কারণ এই ডিপার্টমেন্টে যে প্রমোশন হতে চায় না, ঠিক আছে। তোমাকে বলে রাখি যে কিছু কিছু দপ্তর, যেমন তোমার তুমি যদি ভাবো যে প্রমোশন নেবে, তো কিছু কিছু ক্ষেত্রে তোমার সাপোজ আফটার 8 ইয়ার্স, তোমার আফটার 8 ইয়ার্স তুমি প্রফেশনাল এক্সাম দিতে পারবে, হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সাম, ঠিক আছে, পিএসসি হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সাম। তো এখানে তোমার যেসব ডিপার্টমেন্টের প্রমোশন মানে ঠিকঠাক হয়, মানে হবে বছরে 2বার প্রমোশন হবে, তার মধ্যে তোমার 1 নম্বর আছে পিডাব্লিউডি, ঠিক আছে, লেট হলেও কিন্তু হবে। তারপর আইএনডাব্লিউডি, ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট, তোমার আছে তার মধ্যে পিএইচই, এমইডি, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট, তোমার আছে এখন পিএনআরডি প্রমোশন স্কোপটা অনেকটাই ভালো, ঠিক আছে। সুন্দরবন অ্যাফেয়ার্স, হুম, সুন্দরবন অ্যাফেয়ার্স, সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এই যে এগ্রি ইরিগেশন মানে ডাব্লিউআরআইডিটি, ডাব্লিউআরআইডিটি, এসব ডিপার্টমেন্টে তোমার হাফ ইয়ারলি এক্সাম হবে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ 8 বছর পর তুমি এক্সামের জন্য এলিজিবল হবে, প্লাস এক্সাম যদি কোয়ালিফাই করতে পারো তো সেক্ষেত্রে তুমি গ্রেডুয়েশন লিস্টে থেকে যাবে, তার রেসপেক্টে তোমার কিন্তু প্রমোশন হবে। কিন্তু প্ল্যানিং স্ট্যাটিস্টিক এসব ডিপার্টমেন্টে তুমি যেটা হয় যে নর্মালি যে তোমাদের সেরকম ভাবে ডিপার্টমেন্টাল এক্সাম সেরকম তুমি দিতে পেলে জায়গাটা নেই।